आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8 এর অধ্যায় 7, কি আছে বিপ্রতীপ কোণের ধারণা। আজকের কোষে দেখি 7.1। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, এইটা কষার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। সেই বিষয়গুলো আমরা জেনে নিয়ে এসো। প্রথমেই জানবো আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে এবং উপপাদ্য কাকে বলে, উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় আমরা সেটা এখানে শিখব। কারণ তোমরা এখানে প্রথম উপপাদ্য পাচ্ছ এবং এই অধ্যায়টাতে প্রথম 1 নম্বর উপপাদ্য আছে। এবার তোমরা 9এও পাবে, 10এও পাবে উপপাদ্যগুলো। এই দেখো, দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো, এই যে ও বিন্দুতে ছেদ করেছে, এই যে কোণটা হলো, এই কোণটার বিপরীত পাশে এই কোণটা, তাহলে আমরা বলবো এই কোণটা বিপ্রতীপ এই কোণটা। এই বিপরীত পাশে বলে এই কোণটা। আবার দেখো, এই কোণটার বিপরীত পাশে এটা, তাহলে আমরা কি বলবো? এই কোণটার বিপ্রতীপ এটা। এবং একটা জিনিস জানবে, এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান হয়, আবার এই কোণটা সর্বদা পরস্পর সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি না, এই কোণটা সমান বিপ্রতীপ এই কোণটা এবং এই কোণটা সমান বিপ্রতীপ এই কোণটা। তাহলে এক জোড়া রেখা পরস্পর কোনো বিন্দুতে ছেদ করলে তাদের বিপরীত পাশে যে কোণগুলি উৎপন্ন হয় তারা পরস্পর বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণগুলি পরস্পর সর্বদা সমান হয়। এটা ধ্রুব সত্য কথা, তোমরা শিখে নাও যে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সর্বদা সমান হয়। এবার দেখো, এখানে আমাদেরকে বলেছে, ধরো এই যে আমি বলছি এটা সমান এটা, আবার এটা সমান এটা, এইটা হচ্ছে প্রমাণ করার জন্য তোমাদের এখানে সৃষ্টি হয়েছে 1 নম্বর উপপাদ্য। তাহলে উপপাদ্য আমরা কাকে বলবো? তাহলে দেখো, উপপাদ্য কাকে বলে? কিছু জ্যামিতিক সত্য বিবৃতি যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করা, তাকেই আমরা বলবো উপপাদ্য। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আর কিছু কিছু স্বীকার্য এখানে পাই। দেখো, এই চ্যাপ্টার থেকে দেখো দুটি এখানে কি কি পাচ্ছি। দেখো, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তাহলে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। একটি সরলরেখাংশকে উভয় দিকে যত ইচ্ছা বাড়ানো যায়, একটি সরলরেখাংশকে উভয় দিকে যত ইচ্ছা বাড়ানো যায়। যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। যে কোনো দুটি সমকোণের পরিমাপ সর্বদা সমান হয়। একটি সরলরেখা বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তাহলে এই স্বীকার্যগুলো এগুলো আমাদের সর্বদা মনে রাখতে হবে, এগুলো আমাদের সর্বদা মনে রাখতে হবে। তারপরে দেখো, এখানে তোমরা এই যে 1 নম্বর উপপাদ্য পেয়েছো, এখানে উপপাদ্য 1, এইখান থেকে উপপাদ্য তোমাদের শুরু হয়েছে এই 8ম শ্রেণী থেকে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। দেখো, তাহলে এই যে প্রদত্ত দেওয়া আছে কি না, দেখো দুটি সরলরেখা, তাহলে এটি একটি সরলরেখা আর এটি একটি সরলরেখা পরস্পর। দেখো, তাহলে এই সরলরেখাটি এবং এই সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে, তাহলে এটার বিপরীত এই যে লাল, দেখো লাল লাল দিয়েছে, এর বিপ্রতীপ এটা আর এর বিপ্রতীপ এটা। তাহলে এর বিপ্রতীপ এটা, তাহলে এ দুটো আমরা কি দেখে এলাম না, এই পরস্পর সমান। এখানে আমরা ধাপে ধাপে প্রমাণ করব কিভাবে পরস্পর সমান। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এটা একটা, এই সিডি রেখাংশ একটা সরল কোণ। সরল কোণ যদি হয়, এটা সরল কোণ, সরল কোণ হলে এই কোণটা যুক্ত এই কোণটা সমান কত? 180 ডিগ্রি। আবার দেখো, এই কোণটা যুক্ত এই কোণটা সমান কত? 180 ডিগ্রি। তাহলে দেখো, এটা যুক্ত এটা,
এই কোণটা যুক্ত এই কোণটা মানে 180 ডিগ্রি, আবার এই কোণটা যুক্ত এই কোণটা মানে এটা আবার একটা সরল কোণ, সমান কত 180 ডিগ্রি। এবারে তাহলে আমরা কি বলতে পারি না, দেখো এওডি মানে এই কোণটা যুক্ত এই কোণটা সমান কি বলতে পারি না, এই কোণটা যুক্ত এই কোণটা। তাহলে সেখান থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে কি বলতে পারবো, এটা সমানটা, তাই না? অনুরূপভাবে এই ধারটা দেখো, তাহলে প্রথমে লক্ষ্য করে দেখো এ বি একটি সরলরেখা এবং সিডি একটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাই না? আমরা প্রমাণটা করব, দেখো তাহলে সিওডি, কোণ সিওডি সমান কত 180 ডিগ্রি, এক সরল কোণ। এবার সিওডি সমান কি লিখতে পারি, এই কোণটা যুক্ত এই কোণটা, এই কোণটা সিওডি সরল কোণ, তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে কোণ সিওডি সমান কোণ এওডি যুক্ত কোণ সিওএ। সিওএ আবার দেখো এওবি কোণ যদি ধরি, কোণ এওবি সমান কত, এটা এওবি মানে এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি। আবার দেখো কোণ এওবি সমান এ কোণটা যুক্ত এ কোণটা, তাহলে কোণ এওবি সমান আমরা কি লিখতে পারি না, কোণ এওসি যুক্ত কোণ বিওসি। এবার দেখো তাহলে এই কোণটা সিওডি মানে 180 ডিগ্রি, এওবি মানে 180 ডিগ্রি, দুটোই কোণের মান যেহেতু সমান তাহলে এটা সমান এটা লিখতে পারি আমরা। তাহলে এটা সমান যদি এটা লিখতে পারি, দেখো তাহলে কোণ এওডি যুক্ত কোণ সিওএ সমান কোণ এওসি যুক্ত কোণ বিওসি। সিও এই দেখো সিও এটা 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 একই কোণ, এওসিও লিখতে পারি এটাকে। তাহলে এটা এটা যদি কেটে দিই তাহলে কি থাকে না, দেখো অতএব কোণ এওডি সমান কোণ বিওসি। দেখো তাহলে এওডি এই কোণটা এওডি আর এটা বিওসি সমান দেখালাম আমরা। আবার এ ধারটা দেখো এওবি, তাহলে দেখো কোণ এওবি, কোণ এওবি সমান 180 ডিগ্রি। আবার দেখো কোণ এওবি সমান এ কোণটা যুক্ত এ কোণটা, তাহলে কোণ এওবি সমান আমরা কি বলতে পারি না, কোণ এওডি যুক্ত কোণ বিওডি। আবার এটাকে দেখো কোণ সিওডি, কোণ সিওডি সমান কত 180 ডিগ্রি। আবার সিওডি মানে দেখো এ কোণটা যুক্ত এ কোণটা, তাহলে কোণ সিওডি সমান আমরা কি লিখতে পারি না, কোণ এওডি যুক্ত কোণ সিওএ। তাহলে দেখো এটার মান 180 ডিগ্রি, এটার মান 180 ডিগ্রি, তাহলে এ কোণটা সমান এ কোণটা, তাহলে কি লিখতে পারি, এটা সমান এটা। তাহলে দেখো কোণ এওডি যুক্ত কোণ বিওডি সমান কোণ এওডি যুক্ত কোণ সিওএ। তাহলে দেখো এটা এটা দিয়ে সমাধানের নিয়ম অনুযায়ী কেটে দিই, তাহলে অতএব কি থাকলো, অতএব কোণ বিওডি সমান কোণ সিওএ। তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা, এই যে বিওডি কোণটা এই কোণটা আর সিওএ কোন কোণটা এই কোণটা, তাহলে আমরা দেখালাম এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এই যে প্রমাণিত। তাহলে প্রমাণিত। 1 করব। তাহলে একের দাগে কি আছে দেখো, দুটি সরলরেখা পি কিউ এবং আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে দেখো পি কিউ একটি সরলরেখা এবং আর এস একটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাদের বিপ্রতীপ কোণগুলির পরস্পর
নাম লিখতে বলেছে, আঁকিয়ে এবং নাম লিখতে, তাহলে এঁকেছি। তাহলে দেখো এখানে আমরা কি বলবো না, কোণ, প্রথমে কোণ পিওসি, পিওএস সমান বিপ্রতীপ কোণ আর ও কিউ। তাহলে দেখো কোণ বিপ্রতীপ মানে এই কোণটা বিপ্রতীপ এই কোণটা। তাহলে এই যে লিখেছি পিওএস, এই দেখো পিওএস মানে এই কোণটা, আর আর ও কিউ মানে এই কোণটা। এটা এক। দুইয়ে কি পেলাম না, দেখো কোণ পিওআর সমান বিপ্রতীপ কোণ এস ও কিউ, মানে এ কোণটা পরস্পর বিপ্রতীপ এবং সমান। তাহলে দুইয়ের দাগে কি আছে দেখো, ছবি দেখিও কোণগুলির মান লেখার চেষ্টা করি। তাহলে 1 2 3 4, ছবি দেখিও কোণগুলির মান লেখার চেষ্টা করি। তাহলে ছবিটিতে দেখো 1 2 3 4, 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ এবং 4 নম্বর কোণ। 1 নম্বর কোণের মান দেওয়া আছে আমাদের 35 ডিগ্রি। 2 নম্বর কোণের মান আমাদের বের করতে হবে এবং 3 নম্বর কোণের মান আমাদের বের করতে হবে। এবার দেখো তাহলে এই কোণটা 1 নম্বর কোণ, তাহলে প্রথমে 3-এর দাগটা দেখো, কোণ 1 সমান বিপ্রতীপ কোণ 3। তাহলে কোণ 1 সমান বিপ্রতীপ কোণ 3, তাহলে কত 35 ডিগ্রি। উভয়ের মান কত 35 ডিগ্রি। তাহলে এটা কত পেলাম আমরা 35 ডিগ্রি। এবার দেখো কোণ 1 যুক্ত কোণ 2 সমান কত 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি না, দেখো কোণ 2 সমান, তাহলে 180 ডিগ্রি, এটা এদের মাইনাস কোণ 1 সমান কত 180 ডিগ্রি। কোণ 1 সমান কত 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে কোণ 2 সমান কত, তাহলে 10 থেকে 5 গেলে 5, আর 7 থেকে 3 গেলে 4, 145 ডিগ্রি। তাহলে কোণ 2 কত পেলাম, কোণ 2 পেলাম 145 ডিগ্রি। এবার দেখো কোণ 2 সমান বিপ্রতীপ কোণ 4, এর বিপ্রতীপ এটা। তাহলে এ যদি হয় 145 ডিগ্রি, তাহলে এ কত হবে 145 ডিগ্রি হবে। তাহলে সমান কত পেলাম 145 ডিগ্রি পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। 2-এর এটা হলো। এবার 2-এর বিতে দেখো কতগুলি ছবি আছে এবং নাম দেওয়া আছে। সেখান থেকে আমাদের টিওএস, যে আর এস এবং পি কিউ সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। টিওএস এর মান দেওয়া আছে, আর ও কিউ এর মান দেওয়া আছে। আমাদের পিওটি কোণের মান বের করতে হবে, আর ও পির কোণের মান বের করতে হবে এবং কিউএস কোণের মান বের করতে হবে। তাহলে দেখো বইতে যেমন ছবিটি বির দাগে আছে, আমরা সেইরূপ ছবিটি অঙ্কন করেছি। আর এস একটি সরলরেখা এবং পি কিউ একটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার টিওএস সমান দিয়েছে 20 ডিগ্রি এবং আর ও কিউ সমান দিচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ কোণটার মান কত আমাদেরকে বের করতে হবে, পিওটি। এবার দেখো কোণ আর ও কিউ মানে এ কোণটা সমান এ গোটা কোণটা, তাই না, এই তাহলে এরা সমান কি বিপ্রতীপ, সমান বিপ্রতীপ কোণ কত না পিওএস, পিওএস। আবার দেখো কোণ পিওএস এর এই কোণটা যুক্ত এই কোণটা মানে পিওএস, আর এদের মান কত বলেছে, এদের মান বলেছে 60 ডিগ্রি।
তাহলে এর পিওএস এর মান কত 60 ডিগ্রি। তাহলে এবার দেখো কোণ পিওএস সমান কত, দেখো তাহলে কোণ পিওটি যোগ কোণ টিওএস যোগ কোণ টিওএস, তাহলে এই কোণটা মানে এই কোণটা যুক্ত এই কোণটা, দুটো কোণ, আবার এই গোটা কোণটা সমান এই কোণটা, এই যে প্রত্যেকে 60 ডিগ্রি। তাহলে পিওএস সমান কত পেয়েছি আমরা 60 ডিগ্রি। কোণ পিওটি আমাদের বের করতে হবে, এটা টিওএস কত পেয়েছি 20 ডিগ্রি। তাহলে দেখো কোণ 60 ডিগ্রি, এটা এধারে চলে এলে 20 ডিগ্রি সমান কোণ পিওটি, তাহলে কত 40 ডিগ্রি। তাহলে কোণ পিওটি সমান কত 40 ডিগ্রি, তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। আবার দেখো এই 40 আর 20 যোগ করলে 60, তার মানে এটার সমান 60। তাহলে আমাদের উত্তরটা বের করা ঠিক আছে। তারপরে পরে কি বলেছে, কোণ আরওপি এবং কিউওএস মানে এই কোণটা এবং এই কোণটার মান আমাদের বের করতে বলেছে, এই দুটো কোণের মান। এবার দেখো তাহলে কোণ আরওপি, এবার পিও কিউ সমান কোণ পিও কিউ, তাহলে কোণ পিও কিউ সমান কত, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আবার দেখো কোণ পিও কিউ সমান কত না কোণ আর ও কিউ যোগ কোণ আর ও পি। এবার দেখো তাহলে আর ও কিউ সমান কত, পিও কিউ সমান লিখতে পারি। এবার দেখো তাহলে কোণ পিও কিউ সমান কত 180 ডিগ্রি, কোণ আর ও কিউ সমান কত 60 ডিগ্রি, মানে এটা গোটাটা 180, তাহলে এটা কত 60 ডিগ্রি। তাহলে কোণ আর ও পি আমাদের বের করতে হবে। তাহলে দেখো কোণ 180 ডিগ্রি, এটা সমান চিহ্নের এধারে চলে এলে 60 ডিগ্রি সমাধানের নিয়ম অনুযায়ী, এবং কোণ আর ও পি থাকলো, তাহলে কত 120 ডিগ্রি কত পেলাম। তাহলে কোণ আর ও পি সমান কত পেলাম 120 ডিগ্রি, তাহলে এটা কত পেলাম 120 ডিগ্রি। এবার দেখো সরল কোণ মানে 120 যুক্ত 60 180, এটাও মিলে গেছে কিনা দেখো, কারণ এটা মিলে গেছে কিনা দেখো। এবার বলেছে কি না, তাহলে এটা কত পেলাম 120 ডিগ্রি পেলাম। এবার এর বিপ্রতীপ এটা, তাহলে এর বিপ্রতীপ এটা যদি হয় তাহলে কোণ আর ও পি সমান বিপ্রতীপ কোণ কিউওএস। আবার দেখো আর ও পি সমান কত 120 ডিগ্রি, তাহলে কোণ কিউওএস কত, কোণ কিউএস 120 ডিগ্রি হবে। এবার দেখো তাহলে এটা 120 হলে ওটাটা 60, তাহলে এই সরল কোণটার মান তাহলে 60 আর 120 যোগ করলে 180 ডিগ্রি হয়। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম না, আমরা এখানে শিখলাম বিপ্রতীপ কোণ কাকে বলে, উপপাদ্য কাকে বলে, এবং উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় শিখলাম, এবং কোষে দেখি 7.1-এর কয়েকটা আমরা শিখলাম। 1-এর দাগ, 2-এর এ এবং 2-এর বি, এখান থেকে এই বিপ্রতীপ কোণ থেকে যে সমস্ত উত্তর বের করা যায় সেগুলো আমরা শিখলাম। আর কি শিখলাম আমরা এখানে না, দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়, একটি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে কটি সমান্তরাল সরলরেখা টানা যায়, একটি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে কটি বৃত্ত অঙ্কন করা যায়, এবং দুটি সমকোণের মান সর্বদা কত, এগুলো আমরা এখানে শিখলাম।